আগের বিএনপি আর থাকছে না, নতুন ধারার বিএনপি আসছে। তারেক রহমান অনেক নতুনত্ব অলরেডি এনেছেন, তারুণ্যের সাথে খাপ খাওয়াতে বিএনপিকে যথেষ্ট সংস্কার করেছেন। নতুন নতুন অনেক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন, যেটা আমরা অনেকবার আলোচনা করেছি। তবে আজকে যে বিষয়টা ফোকাস করে আলোচনা করব, তারেক রহমান নিজেই বিএনপিতে তার গুরুত্ব কমিয়ে নিলেন। এটা তাৎপর্যপূর্ণ। দেখেন, বিএনপিতে সর্বশেষ মেজর হাফিজকে স্থায়ী কমিটির সদস্য বানানো মানে তারেক রহমানের গুরুত্ব কমানো। কারণ মেজর হাফিজ স্পষ্ট প্রকাশ্যে মিডিয়ায় তারেক রহমানের সমালোচনা করেছিলেন। তারেক রহমান মুরব্বীদের কথা শুনছেন না, বেয়াদবি করছেন, অনেক অভিযোগ করেছিলেন। সে হাফিজকে কিন্তু স্থায়ী কমিটির সদস্য বানানো হয়েছে। যে হাফিজ একটা কিংস পার্টিতে 7 জানুয়ারির আগে গিয়েছিলেন, দায়িত্ব নিয়েছেন, আবার ফিরে এসেছেন, তাকে বানানো হয়েছে। এটাও তারেক রহমান একক আধিপত্য খর্বের একটা আলামত। তারেক রহমান কেন আরো নানানভাবে, এই যে তার জন্মদিন পালন না করতে নির্দেশ, তাকে দেশনায়ক রাষ্ট্রনায়ক না করতে নির্দেশ, এটা একটা চমৎকার উদারতা। এর মানে এগুলো যে ভুল ছিল, যে এখন থেকে আর তাকে রাষ্ট্রনায়ক দেশনায়ক বলবেন না, মানে আগে বলতো এবং আগে যেটা বলা হতো সেটা ঠিক ছিল না। এর মানে এই দেশনায়ক রাষ্ট্রনায়ক, জন্মদিন, তার বিপরীত কেউ, তার বিরুদ্ধে বলে কেউ স্থায়ী কমিটির সদস্য হতে পারবে না, এই বিষয়গুলো বিএনপিকে একটা স্বৈরাচারী বা ওয়ান ম্যান পার্টির আলামত বহন করাতো। কিন্তু তারেক রহমান এই মিথ ভেঙে দিয়েছেন যে না, বিএনপি মানে তারেক রহমান একা, বিষয়টা এরকম নয়। তারেক রহমানের সমালোচনা বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা করতে পারে, যেমন হাফিজ সাহেব, এবং তারেক রহমানের জন্মদিন পালন করবে সব তারেক কেন্দ্রিক, তারেক তারেক স্লোগান, আমি দেশনায়ক রাষ্ট্রনায়ক সব না, এই বিএনপি না, নতুন বিএনপি, গণতান্ত্রিক বিএনপি। তো এরকম একটা নতুন রূপ তারেক রহমান দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিএনপির অন্য নেতারা আছেন উল্টো পদে, তারা এগুলোতে বিশ্বাস করেন না। তারা পুরনো দিনের রাজনীতি করছেন, তাদের মধ্যে কোনো নতুনত্ব নেই। তারা তরুণদের দেখতে পাচ্ছেন না, তরুণদেরকে বলছেন যে বাপের চাইতে বেশি বুঝলে সমস্যা আছে, হাবিজাবি কথা। কিন্তু তারেক রহমান নতুনত্বের গুরুত্ব বুঝতে পারছেন। তারেক একা এখন বিএনপিকে টিকিয়ে রাখছেন, ক্ষমতায়ন করছেন অন্য সবাইকে, সবাইকে মূল্যায়ন করছেন, কিন্তু বিএনপির পজিটিভ কাজ শুধু তারেক রহমান একাই করছেন। একটা রিপোর্ট আমরা বিশ্লেষণ করব, কলামও বলা যায়। 60তম জন্মদিন উপলক্ষে এই বিষয়টা লেখা হয়েছে। তারেক রহমান 60তম জন্মদিন, অথচ তাকে কিন্তু বোঝা যায় না। তারেক রহমান কিন্তু বুড়ো হয়ে গিয়েছেন, কিন্তু দেখতে ইয়াং লাগে। তারেক রহমানের প্রাধান্য পরিবর্তনের রাজনীতি, এর মানে সবকিছু তারেক, এই প্রাধান্য তিনি নিজেই কমিয়ে নিলেন গুরুত্ব। তিনি চাইলে কিন্তু এটা নাও কমাতে পারতেন, কিন্তু এভাবে চললে জনগণ যে বিএনপিকে বর্জন করবে এটা বুঝতে পেরেই তারেক রহমান বিএনপিকে আরো বেশি ডিসেন্ট্রালাইজ করছেন, গণতান্ত্রিক করছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন 1965 সালের 20 নভেম্বর তার জন্ম। দীর্ঘ কণ্টকাকীর্ণ ও চ্যালেঞ্জ মুখর পথ পেরিয়ে বহু বিচিত্র অভিজ্ঞতা জীবনের 59 বসন্ত পাড়িয়ে তারেক রহমান 60তম বসন্তে পা দিয়েছেন। নতুন প্রেক্ষাপটে এই বাংলাদেশে নতুন রাজনৈতিক দর্শন নিয়ে যাদের সামনে হাজির হয়েছে নতুন এক তারেক রহমান, যিনি প্রাধান্য দিচ্ছেন পরিবর্তনের রাজনীতিতে। এর মানে আগের বিএনপি তারেক রহমান নিজেই রাখতে চাচ্ছেন না, যথেষ্ট সংস্কার করতে চাচ্ছেন। তবে হ্যাঁ, মৌলিকভাবে জিয়াউর রহমান আদর্শে ফিরে যাওয়াটাই একটা নতুনত্ব। কারণ জিয়াউর রহমান আদর্শ থেকে অনেক দূরে বিএনপি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে দেশ গড়ার প্রত্যয় নিয়ে পরিবর্তনের ডাক দিয়ে চলেছেন তারেক রহমান। যে পরিবর্তনের সূচনা ঘটেছে তার নিজ দল থেকেই। এবার জন্মদিনে দেখালেন বদলে যাওয়ার আরো চমক। অন্যান্যবার তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দলীয়ভাবে নানা কর্মসূচিতে পালিত হলেও এবার পরিস্থিতি একেবারেই আলাদা। এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনের কোনো কর্মসূচি পালন না করার কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি। এর আগে শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর দলীয়ভাবে সব ধরনের শোভাযাত্রা, পোস্টার, ব্যানার ও বিলবোর্ড লাগানোর বন্ধের নির্দেশ দিয়েছিলেন তারেক রহমান। সর্বশেষ এক অনুষ্ঠানে তিনি বলেছেন, দয়া করে আমার নামের সঙ্গে কেউ দেশনায়ক বা রাষ্ট্রনায়ক শব্দ ব্যবহার করবেন না। অর্থাৎ রাজনীতি গুণগত পরিবর্তনকে প্রাধান্য দিচ্ছেন তারেক রহমান এবং তাকে শো করার গুরুত্ব তিনি কমাচ্ছেন। চমৎকার। এগুলো সবগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখি। শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার ডাক নাম পিনো। ১/১১ সরকারের সময় চিকিৎসার জন্য লন্ডনে যান। চিকিৎসার সুবিধার্থে তারেক রহমান ২০০৮ সালে সপরিবারে লন্ডনে বাস করছেন। সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তারেক রহমান বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। ২০০১ সালে নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হওয়ার পর থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তার প্রোফাইলটা জানার প্রয়োজন, তরুণ প্রজন্মের জন্য জানাচ্ছি। তারেক রহমান আসলে আমাদের তারুণ্যের চিন্তাকে ধারণ করছেন। আমরা বিশ্বাস করি তারেক রহমানের প্রতি আমাদের সবসময় আস্থা, বিশ্বাস, ভালোবাসা। বিএনপিকে যে আমরা সমালোচনাগুলো করি, সেই সমালোচনাগুলোর মূল সাবজেক্ট ম্যাটার কিন্তু তারেক রহমান নয়। বিএনপির ভারতপন্থীদের টার্গেট করে আমরা সমালোচনা করি। তারেক রহমানকে আমরা আলাদা মর্যাদা দিই, আলাদা জায়গায় রাখি। আরো নানান কথা, ৩১ দফা, নতুন বাংলাদেশ, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা, তিনি বলছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালনের কর্মসূচি না থাকার যে সিদ্ধান্ত, সেটি সঠিক এবং যৌক্তিক। এটি একটি পরিবর্তনের গুরুত্বপূর্ণ লক্ষণ। অথচ এইগুলোই ছিল বিএনপির রাজনীতির অন্যতম হাতিয়ার। বরং এবার সবচেয়ে জাঁকজমকভাবে জন্মদিন পালন করার কথা ছিল, কিন্তু এবারই করছেন না। এটা নিবৃত্ত করাটা একটা মহান ব্যক্তিত্বের পরিচয় তারেক রহমান দিয়েছেন। কেননা জন্মদিন যে কারো ব্যক্তিগত বিষয়, সুতরাং জনগণ সমালোচনা করা থেকে কোনো কাজ না করাই ছিল রাইট। বিএনপি এখন যদি কোনো মহাসমাবেশ করে, যেমন ঢাকায় যে বড় শোডাউন করেছে, তাতেও কিন্তু তারা দুর্বলতা দেখিয়েছে, বা তাতেও জনগণ কিছুটা ক্ষিপ্ত হয়েছে। মানে জনগণ এখন এগুলো চায় না, নতুন ধারার রাজনীতি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকে তারেক রহমানের মানব সেবা কাজের মাধ্যমে নতুন ডাইমেনশনটা আমাদের প্রচলিত রাজনীতির বাইরে এক অনন্য জায়গায় নিয়ে গেছে। আর এ কাজের মূল পৌরোহিত্য এবং অভিভাবকত্ব এটা করতে উদ্বুদ্ধ করেছে। তিনি হলেন আমাদের নেতা তারেক রহমান। তারেক রহমান খুব আস্থাভাজন এবং কাছের লোক রুহুল কবির রিজভী। ভারত না ঠেকালে রুহুল কবির রিজভী পরবর্তী মহাসচিব বিএনপির, এটা আমরা বিশ্বাস করতে চাই। আরো বিএনপি নেতারা এটা ইতিবাচকভাবে নিয়েছেন। সত্যি তারেক রহমান অনেক প্রশংসা পেয়েছেন, এবং তিনি যে নতুন বিএনপি করছেন, নতুনত্ব, আগের বিএনপি আর থাকছে না, নিজের গুরুত্ব কমিয়ে তারেক রহমান সেই যাত্রা শুরু করলেন। এই পরিবর্তনকামী আদর্শ নেতা তারেক রহমানকে এই দেশে আসতে দিচ্ছে না বিএনপির মধ্যে ভারতের দালালেরা। ভারত আসতে দিচ্ছে না। ভারত বিএনপিকে বিশ্বাস করে, কিন্তু তারেক রহমানকে বিশ্বাস করে না। বিএনপির সাথে সম্পর্কে বরফ গলিয়েছেন, তারেক রহমানের সাথে সম্পর্কের বরফ গলিয়েছেন। জিয়া পরিবারের কাউকে ভারত কোনোদিন বিশ্বাস করবে না। যার শরীরে জিয়াউর রহমানের রক্ত আছে, তাকে ভারত কোনোদিন বিশ্বাস করবে না। অতএব তারেক রহমান দেশে আসুন, ষড়যন্ত্রের জাল ছিন্ন করুন, বিএনপিকে বাঁচান।